আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কালারফুল লাইফ। আজ আমি আপনাদেরকে 1 বছরের উপরের বাচ্চার জন্য হেলদি ওয়েতে সুজি রান্না করে দেখাবো। এখানে আমি কোনো প্রকারের চিনি ব্যবহার করব না। তাহলে শুরু করা যাক। একটি পাত্রে আমি সুজি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 3 বছরের বেবির জন্য রান্না করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে নিয়ে নিলাম সুজি। এখন আমি সুজিগুলোকে সুন্দরভাবে নেড়ে নিব যেন পোড়া না যায়। সেজন্য অনবরত দাঁড়িয়ে থেকে নাড়তে হবে, সুন্দরভাবে নেড়ে নিতে হবে। সুজির কাঁচানো ভাবটা যেন চলে যায়। নাড়া হয়ে গেলে তারপর আমি এখানে একটু আগে পানি দিয়ে দেব। অল্প করে একটু পানি দিয়ে মিশিয়ে নেব সুন্দরভাবে। তারপর আমি এখানে আগে থেকে 5টা খেজুর, 3টা কাঠবাদাম থেতো করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যেন খেজুর বাদামটা নরম হয়ে যায়। আর এই খেজুরটা আস্তে আস্তে জাল হওয়ার সঙ্গে সঙ্গে আরও নরম হয়ে একদম মিশে যাবে সুজির সঙ্গে। আমি এখানে যে পরিমাণ নিয়েছি তা আপনাদের নিতে হবে তেমন না, আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী পরিমাণ কমিয়ে নেবেন। খেজুরের পরিমাণ বা বাদামের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। 1 বছরের উপরের বাচ্চার জন্য আপনারা এর থেকে কম একটু ব্যবহার করবেন। আমি এখানে 3 বছরের বেবির জন্য নিচ্ছি, তাই আমি এতটা পরিমাণ দুধ নিলাম। তারপর আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। এখানে এখন দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে নাড়তে হবে। তারপর দুধ ফুটে যাওয়ার পর আস্তে আস্তে সুজি সিদ্ধ হতে থাকবে এবং খেজুর বাদাম আরও নরম হয়ে যাবে এবং একটা পর্যায়ে খেজুর সুন্দরভাবে সুজির সঙ্গে মিশে যাবে। চামচের সাহায্যেও আমরা খেজুরটিকে মিশিয়ে নিতে পারবো। চিনি ছাড়া বাচ্চার জন্য এই রেসিপিটি অনেক হেলদি হয়। এভাবে বাচ্চারা অনেক সময় খেতে চায় না বাদাম, খেজুর, এভাবে সুজির সঙ্গে মিশিয়ে দিলে সুন্দরভাবে খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন হয়ে আসছে প্রায়। আমি আমি এখানে বেশি শক্ত করব না বা বেশি টানাবো না এই সুজিটা। আমি একটু দেখতেই পাচ্ছেন যে পর্যায়ে আছে, আমি সেই পর্যায়ে নামাবো। আপনারা চাইলে আরও নরম বা আরও পাতলা করে নামাতে পারেন। এভাবে আপনারা চামচের সাহায্যে খেজুরগুলোকে থেতো করে দিতে পারেন। মিশিয়ে নেবেন সুজির সঙ্গে সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খেজুরটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে অবশ্যই বাচ্চাকে ট্রাই করে দিবেন, অবশ্যই খাবে। হয়ে গিয়েছে আমার সুজির রান্না। দেখতে পাচ্ছেন খেজুর বাদাম সুন্দরভাবে সুজির সঙ্গে মিশে গিয়েছে।